নমস্কার, মৌবনী ক্রিয়েশনের তরফ থেকে আমি মৌ চলে এসেছি আজকে আবার নতুন কিছু ক্রিয়েশন নিয়ে। আজকের যে ক্রিয়েশন রয়েছে সেটা কিন্তু পেন্টিং। এই পেন্টিংগুলোর ভীষণ ডিমান্ড ছিল, আগে আপনাদের অনেকেই পাননি, যেহেতু আমি সিঙ্গেল পিস করে বানাই তো একটু লেট হয়, তো আবার রিস্টক হয়েছে, তো একটু আপনাদের কাছে আবার নিয়ে চলে এলাম যেগুলো রেডি হয়ে এসছে। এই হচ্ছে প্রথম শাড়িটা দেখিয়ে দিই। এটা জরি বর্ডার তসর রয়েছে, তার মধ্যে হ্যান্ড পেন্ট করা হয়েছে কালামকারি, কিন্তু প্যাটার্নটা কিন্তু আলাদা। নর্মালি যেরকম আমরা কালামকারি দেখে থাকি পুরো অল ওভার একটা জাল কাজ থাকে বা কিছু থাকে, সেখান থেকে বেরিয়ে একটু অন্যরকম কিছু করার চেষ্টা করেছি। এই কাজটা আপনারা আগেও ছিল, অবশ্য এটা মেরুন বর্ডার ছিল, এখন এটা একটা স্কাই বর্ডারের মধ্যে নিয়ে এসেছি। তো এই ডিজাইনটা আপনারা ভীষণ পছন্দ করেছিলেন, তাই আবার রেডি হয়েছে। যারা আগে পাননি তারা কিন্তু চটপট বুকিং করতে পারেন। এইটা হচ্ছে শাড়িটার আঁচলের পোর্শনটা, এটা হচ্ছে পুরো শাড়িটার আঁচল, আর এই হচ্ছে শাড়ির ব্লাউজের পিস। এটা হচ্ছে ব্লাউজের পিস। আগে যে প্রাইস ছিল 6500, 6500, বাট এখন আপনারা এটা 6200-এ পেয়ে যাবেন। ডিজাইনগুলো এবার একে একে ক্লোজ করে দেবো, কারণ হচ্ছে এত এগুলো বানিয়ে ফেলেছি, নতুনগুলো আর বানানোর সুযোগ পাচ্ছি না। আসছি পরের শাড়িতে। একটু কম শাড়ি দেখাবো, কিন্তু একটু সময় নিয়ে দেখাবো, কারণ কাজটা বুঝতে হবে কেন এটার মাঝে গ্যাপ, কেন এটা এইভাবে করা হয়েছে। এই শাড়িটাকে পুরো কিন্তু বিভিন্ন মানে প্যাটার্নে ভাঙা হয়েছে। এটা হচ্ছে শাড়িটার হাফ পোর্শনটা, যেটা আপনার গায়ে থাকবে। গায়ে যেটা থাকবে সেটা কিন্তু ভালো করে দেখুন, মিডিলটা কিন্তু ফাঁকা থাকবে। এই মিডিলটাকে আবার কালার দিয়ে আলাদা করে পেন্টিং করে কিন্তু সাজানো হয়েছে। এবার হচ্ছে এটা আঁচলের পার্ট, এটা হচ্ছে এর আঁচলের পার্টটা। এবার হচ্ছে ভিতরে শাড়িটা যখন আপনারা র্যাপ করবেন পুরো শাড়িটা, এটা এইভাবে চলে যাওয়ার পর ঠিক এই যে পেন্টিংটা রয়েছে, যেটা এরকমভাবে লম্বা হয়ে একটু কর্নার হয়ে গেছে, এটা কিন্তু আপনার কোল কুচির এই পার্টে ওটা পড়বে। তারপর গিয়ে কিন্তু আপনার কুচির পার্টটা শুরু হবে কিন্তু একদম এইভাবে। এইটা হচ্ছে কুচির পার্টটা, আর এই হচ্ছে পুরো শাড়িটা। একটু ভেঙে ডিজাইনার করে বানানো হয়েছে। যখন আপনি এটাকে পুরো র্যাপ করে ফেলবেন তখন কিন্তু এর কাজটা অনেক সুন্দর লাগবে। আর কুচির পাটটা বা এই মিডিলের পাটটা যে ফাঁকা রাখা রয়েছে কালার নেই বলে, একদমই মনে হবে না যে এটা অফ হোয়াইট কালারটা বেশি হাইলাইট হচ্ছে, এরকম কিন্তু একদমই হবে না। এই যে কালারটাকে মানে ব্যালেন্স করার জন্য কিন্তু এই যে অফ হোয়াইট রাখা হয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটা। সঙ্গে থাকবে হচ্ছে এরকম ব্লাউজ পিস, যার স্লিভসে থাকবে হচ্ছে এরকমভাবে পেন্টিংটা, এবং ব্যাকে থাকবে হচ্ছে এই পেন্টিংটা। এটা হচ্ছে ব্লাউজের ব্যাকে থাকবে। এই হচ্ছে পুরো শাড়িটা। প্রাইস বলে দিয়েছি, সেম প্রাইস থাকবে 6200। আসছি পরের শাড়িতে। ওই ডিজাইনটারই আরও 2-3টে কালার অপশন রয়েছে, আমি দেখিয়ে দিই। সেম প্যাটার্নে জিনিসটাকে রেডি করা হয়েছে। প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর। এই হচ্ছে শাড়িটা, সেমভাবেই কিন্তু এটাও ওই প্যাটার্নে করা হয়েছে। এই হচ্ছে পুরো শাড়ি। শাড়ির কুচির পাটটা কিন্তু যাবে হচ্ছে এইটা। এটা হচ্ছে শাড়ির কুচির পাটটা। শাড়ির আঁচল, আর এটা হচ্ছে ব্লাউজের পিস। ব্লাউজের স্লিভসে থাকবে হচ্ছে এই দুটো পেন্টিং, আর এটা হচ্ছে ব্লাউজের ব্যাকের পেন্টিং। স্লিভসে এবং ব্যাকে কিন্তু পুরো শাড়িটাতেই পেন্টিং থাকবে, আর ভিতরের পেন্টিংগুলোও কিন্তু একটু অন্যরকমভাবে করা হয়েছে। ফিগার মোটিভ রয়েছে, বাট খুবই সুন্দর, ভীষণ কালারফুল। সেম প্রাইস। আসছি পরের শাড়িটা। আরও একটা কালার, স্যাপ গ্রিনের সঙ্গে বা পেস্তা গ্রিনের সঙ্গে শাড়িটাকে করা হয়েছে। বর্ডারটা দিয়ে এটাও কিন্তু ওই একই রকমভাবে যে প্যাটার্নটা দেখাচ্ছে এখন সেই প্যাটার্নেই যাবে। একটু ডিজাইনার করা হয়েছে। নর্মালি জাল কালামকারি তো আমরা অনেক পরি, হাফ অ্যান্ড হাফও পরেছি, তো এটা একটু অন্যরকম করা হয়েছে। এটা হচ্ছে ব্লাউজের পিস। ব্লাউজটা এরকম কন্ট্রাস্টে যাবে। এটা হচ্ছে ব্লাউজের স্লিভসে আসবে।
এটা হচ্ছে ব্লাউজের ব্যাক পোর্শনে থাকবে এই পেন্টিংটা, পুরো মেরুনের সঙ্গে কন্ট্রাস্টে ব্লাউজ পিস দিয়ে থাকবে হচ্ছে শাড়িটা। সেম প্রাইস 6200 থাকবে হচ্ছে এটার প্রাইস। আসছি পরের শাড়িতে। পরের শাড়িটা হচ্ছে ব্ল্যাক লাভারদের জন্য। মানে যে কোনো শাড়ি বানাই না কেন ব্ল্যাক কিন্তু রাখতেই হয়। আমার প্রচুর দিদিরা রয়েছেন যারা কিন্তু ভীষণ রকমভাবে ব্ল্যাক পছন্দ করেন। প্রথমে একটা ব্ল্যাকের কম্বিনেশনে দেখিয়েছি, আবার একটা ব্ল্যাকের কম্বিনেশনে দেখালাম। পেন্টিংগুলো কিন্তু ভীষণ সুন্দর করে করা হয়েছে, ভীষণ কালারফুল রয়েছে, কিন্তু কোনো মানে কি বলবো হাবিজাবি টাইপের কিন্তু পেন্টিং না। এটা হচ্ছে পুরো শাড়িটা, প্রত্যেকটা পেন্টিং ভালো করে হাইলাইট করে দেখানো হচ্ছে, দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর পেন্টিংগুলো করা হয়েছে। এটা হচ্ছে শাড়ির আঁচলের পার্ট, সঙ্গে হচ্ছে এরকম একটা কন্ট্রাস্টে ব্লাউজ পিস। এটা হচ্ছে ব্লাউজের স্লিভসে যাবে এই পেন্টিংটা, আর এটা হচ্ছে ব্লাউজের ব্যাকে থাকবে হচ্ছে এই পেন্টিংটা। ভীষণ সুন্দর একটু ইউনিক টাইপের শাড়ি বানানোর চেষ্টা করেছি এবং আপনারা পছন্দও করছেন, যেটা আমার বেশি মানে অনেক বড় পাওয়া। তো এই শাড়িগুলো যাদের পছন্দ হবে তারা চটপট আমাদের নিচে দেওয়া নাম্বারে বুকিং করে ফেলবেন, বুকিং নাম্বার দেওয়া রয়েছে। আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো করবেন।